নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। কুকিং ভিলেজ ফুডে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি বানাবো লাচ্ছা পরোটা বাড়িতে খুবই সহজ সাধারণভাবে। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করো। তাহলে চলো লাচ্ছা পরোটা তৈরি করার জন্য আমি কি ব্যবহার করছি দেখো বন্ধুরা। এখানে আমি 1 বাটি আটা নিয়ে নিয়েছি, গমের আটা। বন্ধুরা, আজকে আমি আটা দিয়ে লাচ্ছা পরোটাটা তৈরি করব। আর একটুখানি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, আর লবণটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর এখন নর্মাল জল দিয়ে আমি আটাটাকে মেখে নেব, একটা সুন্দর ডো তৈরি করে নেব। বন্ধুরা, এইভাবে খুব সাধারণভাবে কিন্তু লাচ্ছা পরোটাটা আজকে আমি বানাবো, খুবই সাধারণ। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর হ্যাঁ বন্ধুরা, ডোটা আমার মাখানো হয়ে গেছে। আর এখন আমি এর উপর দিয়ে 1 চামচের মতো সাদা তেল মাখিয়ে নেব, তাহলে বন্ধুরা ডোটা শক্ত হয়ে যাবে না ওপরটা। তারপরে আমি 5 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। বন্ধুরা, 5 মিনিট হয়ে গেছে, আমি এখন ঢাকনা সরিয়ে নিয়েছি। আর এখন আমি 2 থেকে 3 মিনিট আবারও ডোটাকে খুব ভালোভাবে মথে নেব। তোমরা দেখতেই পাচ্ছ, এইভাবে আমি 2 থেকে 3 মিনিট ডোটাকে মথে নিয়ে তারপরে বড় বড় করে আমি লেচি কেটে নেব। আর হ্যাঁ বন্ধুরা, লাচ্ছা পরোটার লেচিগুলো একটুখানি বড় বড় করেই কেটে নিতে হবে, কারণ লাচ্ছা পরোটা যত বেশি লেয়ার হবে তত বেশি লাচ্চাগুলো খাস্তা হবে ওপরটা, আর ভেতরটা নরম হবে। খেতে কিন্তু ভীষণ দুর্দান্ত ভালো লাগে। আর হ্যাঁ বন্ধুরা, এইভাবে আমি লেচিগুলোকে কেটে নিচ্ছি। মোট আমার এখানে 4টে লেচি হয়েছে। আর এইভাবে লেচিগুলোকে আমি হাত দিয়ে খুব ভালোভাবে সুন্দর করে নেব। দেখো বন্ধুরা, আর এইভাবে আমি সবগুলোকে সুন্দর করে নিয়েছি। আর এখন আমি একটা রুটি বেলনা পিঁড়ি নিয়ে নিয়েছি। আর এখন একটা লেচি নিয়ে যেভাবে আমরা রুটি বেলি ঠিক সেইভাবে একটা রুটি বেলে নেব বড় করে। দেখো বন্ধুরা, এইভাবে আস্তে আস্তে করে আমি একটা সুন্দর একটা রুটি তৈরি করে নেব। দেখো বন্ধুরা, রুটিটা আমার হয়ে গেছে। আর এখন আমি এর মধ্যে দিয়ে দেবো 1 থেকে 1.5 চামচের মতো ঘি লাগিয়ে নেব। বন্ধুরা, এখানে আমি ঘি ব্রাশ করে নেব, চামচ দিয়েই আমি ব্রাশ করে নিচ্ছি। তোমাদের যদি ব্রাশ থাকে তোমরা ব্রাশ দিয়ে ব্রাশ করে নেবে, আর না হলে হাত দিয়েও করে নিতে পারো। এইভাবে 1 থেকে 1.5 চামচের মতো ঘি আমি এখানে ব্রাশ করে নিয়েছি। আর হ্যাঁ, তোমরা যদি ঘি ব্রাশ না করতে চাও তাহলে সাদা তেলও ব্রাশ করে নিতে পারো, কোনো অসুবিধা নাই, সাদা তেল দিয়েও হবে। আর এখন আমি এর ওপর দিয়ে শুকনো আটা কিন্তু উপর দিয়ে ছড়িয়ে দেবো। দেখো বন্ধুরা, এইভাবে শুকনো আটা কিছুটা 1 থেকে 1.5 চামচের মতো শুকনো আটা আমি এর উপর দিয়ে ছড়িয়ে হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর এখন রুটিটাকে ছোট ছোট লেয়ারে পাটে পাটে আমি ভাঁজ করে নেব। তোমরা দেখো আমি কিভাবে ভাঁজ করছি, ঠিক এইভাবে কিন্তু ভাঁজ করে নিতে হবে, তাহলে লাচ্ছা পরোটার যে প্রত্যেকটা লেয়ার কিন্তু খুব সুন্দর হবে। আর এইভাবে আমি আস্তে আস্তে করে প্রত্যেকটা লেয়ার কিন্তু খুব সুন্দরভাবে ভাঁজ করে নিচ্ছি, তোমরা সেটা দেখতেই পাচ্ছ। আর এখন আমি হালকা হাতে প্রেস করে নেব। তোমরা দেখো, এই যে এইভাবে হালকা হাতে প্রেস করে নিতে হবে। আর খুব তাড়াহুড়ো করা যাবে না, আস্তে আস্তে এই কাজটা কিন্তু করতে হবে বন্ধুরা, না হলে কিন্তু ছিঁড়ে যাবে। আর দেখো, এইভাবে হালকা হাতে একটুখানি প্রেস করে আমি টেনে টেনে নেব। আর এখন আমি এইভাবে একটুখানি লম্বা করে দড়ির আকারে একটুখানি বড় করে নেব। দেখো বন্ধুরা, এইভাবে হালকা হাতে প্রেস করে নিতে হবে, আর এইভাবে লম্বা করে একটুখানি দড়ির মতো করে বড় করে নিতে হবে। তোমরা সেটা দেখো। আর দেখো বন্ধুরা, বেশি বড় করতে হবে না, অল্প একটু বড় করলেই হবে। আর এখন আমি ঠিক এইভাবে গোল গোল করে পেঁচিয়ে নেব। দেখো বন্ধুরা, এইভাবে কিন্তু গোল গোল করে পেঁচিয়ে নিতে হবে। খুব হালকা হাতেই কিন্তু বন্ধুরা করতে হবে, একদম তাড়াহুড়ো করলে কিন্তু ছিঁড়ে যাবে। আর এইভাবে মিশিয়ে নিয়ে দেখো বন্ধুরা, আমার একটা কিন্তু রেডি হয়ে গেছে। এইভাবে আমি 4টেই কিন্তু রেডি করে নিয়েছি। আর এখন আমি 5 থেকে 7 মিনিটের জন্য ঢেকে রেখে দিয়েছি। 5 থেকে 7 মিনিট পর আমি ফিরে এসেছি। আর এখন আমি আবার একটা এই রকম লেচি নিয়েছি, আর আবার শুকনো আটা ছড়িয়ে নিয়ে কিন্তু আমি এখন আবার লাচ্ছা পরোটার যে লেচিটা আমরা রেডি করে রেখেছিলাম, এখন আমি সেটাকে খুব হালকা করে প্রেস করে আমি রুটি বেলনা দিয়ে বেলে নেব। খুব হালকা করে, জোরে জোরে বেলা যাবে না বন্ধুরা, তাহলে কিন্তু যে লাচ্ছা পরোটার যে আমরা লেয়ার তৈরি করেছিলাম সেগুলো কিন্তু মিশে যাবে। হালকা করে বেলে নিতে হবে। আর দেখো, প্রত্যেকটা লেয়ার কিন্তু এখনই বোঝা যাচ্ছে বন্ধুরা। আর এখন আমি একটা তাওয়া বসিয়ে নিয়েছি, তাওয়াটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি। আর আমি এখন সেই রুটিটা এর মধ্যে দিয়ে দিয়েছি, তোমরা দেখো। আর দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে এখনই।
প্রত্যেকটা লেয়ার কিন্তু খুব ভালোভাবে বোঝা যাচ্ছে। এইভাবে আমি উল্টে পাল্টে 10 থেকে 15 সেকেন্ড অন্তর অন্তর 2 থেকে 3 বার কিন্তু উল্টে পাল্টে নিতে হবে বন্ধুরা, না হলে কিন্তু পুড়ে যাবে। ওপরটা হয়ে গেছে বন্ধুরা। এখন আমি 1 থেকে 1.5 চামচের মতো ঘি ব্রাশ করে নেব, আর আমি চামচ দিয়ে কিন্তু ব্রাশ করে নিচ্ছি। এইভাবে ব্রাশ করে নেওয়া হয়ে গেলে তারপরে আমি উল্টে নেব। উল্টে আমি এদিকটাতেও 1 থেকে 1.5 চামচের মতো ঘি লাগিয়ে তারপরে এদিকটাও ব্রাশ করে নেব, খুব ভালোভাবে ঘি লাগিয়ে নেব। তোমরা সেটা দেখো। এইভাবে আমার মোট 2 থেকে 2.5 মিনিট সময় লেগেছে এক একটা লাচ্ছাগুলোকে ভেজে নিতে। আর হ্যাঁ, গ্যাসের ফ্লেমটা আমি লো আঁচে রেখেই কিন্তু ভেজে নিয়েছি। 2 থেকে 2.5 মিনিট সময় লেগেছে। আর হ্যাঁ বন্ধুরা, দেখো আমার কিন্তু একটা পরোটা ভেজে নেওয়া হয়ে গেছে। আমি এবার নামিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, আর প্রত্যেকটা লেয়ার যে কত সুন্দরভাবে খুলে খুলে গেছে তোমরা সেটা দেখতেই পাচ্ছ। দেখো। আর হ্যাঁ বন্ধুরা, বাড়িতেই খুব সহজে খুব সামান্য উপকরণ দিয়ে এত সুন্দর লাচ্ছা পরোটা হয় সেটা কিন্তু আমরা ভাবতেই পারি না। আমরা সচরাচর হোটেল, রেস্তোরাঁ, ধাবা এসব জায়গাতেই কিন্তু এইসব লাচ্ছা পরোটা খেয়ে থাকি। আর হ্যাঁ বন্ধুরা, বাড়িতে খুব সহজেই যে এত সুন্দর লাচ্ছা পরোটা হয় তোমরা কিন্তু বাড়িতেই না বানালে কিন্তু তোমরা সেটা বুঝতে পারবে না। আর দেখো বন্ধুরা, ওপরটা মুচমুচে খাস্তা আর ভেতরটা নরম, খেতে কিন্তু বন্ধুরা দুর্দান্ত হয়েছে। আর হ্যাঁ বন্ধুরা, চিকেন কষা, মাটন কষা যাই বলি না কেন তার সঙ্গে কিন্তু পুরো জমে যাবে এই লাচ্ছা পরোটার। তোমরা বাড়িতে অবশ্যই বানিয়ে একবার হলেও খেয়ে বলো এই আটা দিয়ে তৈরি কীরকম লাগলো এই লাচ্ছা পরোটা। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগলো, আর ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করো। আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরবর্তী অন্য আরেকটি নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য তোমাদের সবাইকে টাটা।